কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছের তরকারি এভাবে ট্রাই না করলে বুঝবেনই না এটা কত মজার হয়। আমি কিছু কাঁকরোলকে এভাবে স্লাইস করে কেটে ভেজে নিয়েছি হালকা লবণ হলুদ দিয়ে। এরপর কিছু পাঙ্গাস মাছকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলগুলো গরম হয়ে আসলে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে 2টা অথবা 3টা আপনাদের ঝাল যে যেমন খান সে অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। এরপর 1 চা চামচ রসুন এবং আদা বাটা দিয়ে নিব। আদা রসুনগুলো পানির সাথে মিক্স করে নিব ভালোভাবে। মিক্স করা হয়ে গেলে এরপরে এতে গুঁড়া মশলা দিব। লবণ 1/2 চা চামচ দিয়েছি, পরে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। এরপর হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আপনারা বাড়িয়ে কমে নিতে পারবেন। এরপর ধনিয়া গুঁড়া, এরপর জিরা গুঁড়া 1/2 চা চামচ। তবে করে সব মশলা দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো কষানোর জন্য। দেখুন যখন উপরে এরকম মশলা থেকে তেল ভেসে আসবে তখন বুঝবেন যে আপনার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। তখন একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়ে আপনি ভেজে রাখা কাঁকরোল আলুগুলো দিয়ে নেবেন। কাঁকরোল আলুগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। আপনারা চাইলে আলু ইউজও করতে পারেন, আপনাদের ইচ্ছা। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কাঁকরোলগুলো কষানোর জন্য। কষানো হয়ে আসলে যখন এরকম উপরে তেল আবার উঠে আসবে তখন এর মধ্যে একটা টমেটো ফালি দিয়ে নিব। টমেটো ফালি দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব। টমেটোগুলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। যে পরিমাণ ঝোল আমি খাবো এবং রান্না করতে যে পরিমাণ ঝোল লাগবে ওই পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। এর জন্য পানি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে রেখে দিব। যখন এরকম বলক উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে নিব একটা একটা করে। সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনার সাহায্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি আবার 5 মিনিটের মতো রান্না করব। দেখুন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই সময় আপনাদের হাতের নাগালে যদি ধনিয়া পাতা থাকে তা অ্যাড করে নিতে পারেন। আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আপনাদের কাঁকরোল রান্না হবে অসাধারণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।